ওরা এক এক অনেকবার আসছিল। 2 আগস্ট এসে চাঁদা চাইছিল, কিন্তু চাঁদা না দেওয়াতে কাজটা করছে ওরা। সেনাবাহিনী ওখানে গেছে এবং এলাকার মানুষ সবাই জানে সেনাবাহিনী আসছিল। সেনাবাহিনীর মান সম্মান রক্ষার্থে ওদের বিরুদ্ধে আমি মামলা করি নাই, এবং আমি আশা করতেছি সেনাবাহিনী এটার একটা সুষ্ঠু একটা সমাধান আমাকে দেবে, আশা করি। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বরিশাল্লা বাজার এলাকায় আজাদ কলোনির মালিক প্রবাসী পরিবারের কাছে চাঁদা না পেয়ে ব্যাপক লুটপাট ও সন্ত্রাসী হামলার ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 25 থেকে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে প্রবাসী আজাদ হোসেন। মামলার আসামিরা হলেন মঞ্জুরুল হক, মোহাম্মদ জিয়াউল হক, মুকিদুল হক ও মোহাম্মদ হারুন। ভুক্তভোগী অভিযোগ করেন আসামিরা সেনাবাহিনীর পরিচয়ে সন্ত্রাসীদের নিয়ে তার মালিকানাধীন আজাদ কলোনিতে প্রবেশ করে ব্যাপক লুটপাট চালায়। আমাকে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করছে, আমি না দেওয়াতে আমার উপরে এই নির্যাতনটা করছে। এবং ওনারা বলছে যে আমার 30টা ফ্যামিলির অধিক বসবাস করে, তাদেরকে রাতের অন্ধকারে এক কাপড়ে, ভিডিও ফুটেজ আছে, এক কাপড়ে তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে বের করে দিয়েছে, মাল লুট করে নিয়ে চলে গেছে এরা। এগুলা মঞ্জুরুল হক এবং জিয়াউল হক ফয়সাল এবং মুকিদ, মোহাম্মদ হারুন, আরো অনেকেই। মঞ্জুরুল হক এবং যারা ওই যে সন্ত্রাসী গোষ্ঠী এসে আমাদের দরজা নক করে, বলতে সেনাবাহিনীর পরিচয় দিছে। গেট খোলার পরে সাথে সাথে দেখতেছে যে অনেকগুলো সন্ত্রাসী বাহিনী। গেট খুলে ওরা দ্রুত ঢুকে আগে ভাঙচুর করে গেট নিয়ে যাচ্ছে, তারপর ক্যামেরা, মনিটর সবগুলো নিয়ে যাচ্ছে। তখন সব আতঙ্কিত হয়ে গেল। তখন আমার স্ত্রী এসে দেখতে পাই ওখানে সেনাবাহিনীও ছিল। তখন আমার স্ত্রী, আমার ভাই, আমার ছেলে তো আমাকে ওগুলো জানাচ্ছে, তাড়াতাড়ি তোমরা থানার আশ্রয় নাও। 5 তারিখে আমি থানাতে যাই। ওনারা একটা জিডি নেওয়ার পরে বলে যে আমরা এটা তদন্ত করব, তদন্ত করে সত্য ঘটনা হলে আমরা একটা এফআইআর রুজু করব। তখন আমি 7 তারিখ যখন আবার যাই, তখন ওনারা বলে যে হ্যাঁ সত্য ঘটনা আমরা খুঁজে পাইছি। তখন এফআইআর ওটা রুজু হয়। এই রুজু করার পরে 8 তারিখে আমি সেনাবাহিনীর জিওসির ওখানে একটা আবেদন নিয়ে যাই। ওনারা আমাকে আশ্বস্ত করলো যে সেনাবাহিনী যখন পরিচয় দিল, মেজর মুজাহিদ বা কি আমি তো জানি না, মেজর শফিক বলল, তখন ওনারা অভিযোগটা নিল। নেওয়ার পরে ওনারা আমাকে আশ্বস্ত করলো যে আপনি যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আইনের সহযোগিতা পাবেন। এই ঘটনায় মামলা দায়েরের কথা স্বীকার করে আসামিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চাঁদগাঁও থানা পুলিশ। ঘটনা ঘটেছে একটা দখলের বিষয়ে, আমরা পরে উনি এসে আমাদেরকে গত পরশু জানিয়েছে, যে বিষয়টি নিয়ে মামলা নিয়েছে, তদন্ত চলছে। কথা হচ্ছে যে এই দেশ স্বাধীন হলো শিক্ষার্থী জনগণের মাধ্যমে। এই অর্জন এই সন্ত্রাসীরা ব্যবহার করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, অর্জন ক্ষুণ্ণ করলো। আতঙ্কিত আছি। এখন আমার বিষয় হচ্ছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। যদি এদের শাস্তি না হয় এই সন্ত্রাসীদের তৎপরতা আরো বেড়ে যাবে। নিউজ ডেস্ক, নিউজ ডে 24।